বন্ধুরা আজকের এই ভিডিওটা হবে কিং অফ দা অল গডের মধ্যে, যে হবে অ্যাসগার্ডের গড ওডিন এবং অলিম্পিয়ান গড জিউসের মধ্যে। ওডিন এবং জিউস দুজনেই অ্যাসগার্ড এবং অলিম্পাসের কিং এবং এদের উপরে কেউ নেই। কিন্তু যদি কথা বলা হয় এই দুটো গডের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী বলে, তখন এটার উত্তর দেওয়া অনেকটাই বেশি পরিমাণে মুশকিল হয়ে যায়। কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ওডিন এবং জিউসের মধ্যে একটি ব্যাটেল কম্পারিজন করব এবং জানার চেষ্টা করব এই দুটো গডের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী বলে। এখানে আমরা মার্ভেলের জিউসের সম্বন্ধে কথা বলবো, ডিসি জিউসের সম্বন্ধে নয়। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। অল ফাদার ওডিন এবং অলিম্পিয়ান গড জিউসের মধ্যে আমরা ওডিন এবং জিউসের অরিজিনকে ভালোভাবে জানবো এবং এদের মধ্যে ফিটস গুলোকে দেখে আমরা জানার চেষ্টা করব এই দুটো গডের মধ্যে কে শক্তিশালী বলে। প্রথমে আসা যাক ওডিনের কাছে। ওডিন হলো অ্যাসগার্ডের ফর্মার কিং, যে 9 রেলমের অল ফাদার। ওডিন সমস্ত অ্যাসগার্ডিয়ানের মধ্যে সবথেকে পাওয়ারফুল এবং পাওয়ারফুল হওয়ার সাথে সাথে ওডিনের স্ট্রেংথও অন্যান্য অ্যাসগার্ডিয়ানের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে। ওডিনের ফিজিক্যাল স্ট্রেংথ এতটাই বেশি যে সে অতি সহজেই 90 থেকে 100 টনের যে কোনো বস্তুকে সে অতি সহজেই তুলে নিতে পারে। এমনকি ওডিনের অ্যাসগার্ডিয়ান বডি এতটাই বেশি পরিমাণে ডিউরেবল যে কোনো পাওয়ারফুল অ্যাটাকের বিরুদ্ধে সার্ভাইভ করে নিতে পারে। ওডিনের উপর পাওয়ারফুল এনার্জি ব্লাস্টেরও কোন রকম প্রভাব পড়ে না। এমনকি ওডিন উপর থেকে পড়ে যাওয়ার পরেও তার কোনো ধরনের এফেক্ট পড়ে না। এমনকি ইউনিভার্সের মধ্যে থাকা অনেক শক্তিশালী কসমিক বিং ওডিনকে হারাতে পারবে না। ওডিন নিজের পাওয়ারকে ব্যবহার করে যে কোনো জিনিসকে ক্রিয়েট এবং ধ্বংস করে দিতে পারে এবং নিজের সাথে সাথে যে কোনো মানুষকেই সে যে কোনো জায়গাতে টেলিপোর্ট পর্যন্ত করে দিতে পারে এবং সে টেলিপ্যাথিককে ব্যবহার করে সে যে কোনো জীবের সাথে অনেকটা দূর থেকে কথা বলতে পারে, যে কোনো জীবের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে, এমনকি মেটালকে ম্যানিপুলেট করতে পারে এবং ওডিন চাইলে পুরো একটি ইউনিভার্সকে অতি সহজে ধ্বংস করে দিতে পারে এবং ওই ইউনিভার্সকে আবার ওডিন ক্রিয়েট করে নিতেও পারে। অল ফাদার ওডিনের ট্রু পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে যে নিজের ইয়ং এজে সার্টারের মতো পাওয়ারফুল মনস্টারকে হারিয়ে দিয়েছিল এবং গ্যালাক্টাসের মতো পাওয়ারফুল বিং এর সাথে লড়াই করে তাদেরকে বরাবরের টক্কর দিয়েছিল ওডিন এবং গড টেম্পের নামক একটি পাওয়ারফুল স্টর্মকে হারিয়ে দিয়ে তাকে উরু মেটালের মধ্যে বন্দী করে দিয়েছিল। এমনকি মার্ভেল কমিকের মধ্যে ওডিন এরাকে নরকের মধ্যে বন্দীও করে দিয়েছিল। এখান থেকে বোঝা যায় ওডিন কতটা বেশি পরিমাণে শক্তিশালী। কিন্তু এরপরে ওডিন যদি কোনো লড়াইকে লড়ে অনেকটাই বেশি পরিমাণে হাঁপিয়ে যায় বা ইনজার্ড হয়ে যায়, তখন ওডিন নিজের ওডিন স্লিপের মধ্যে চলে গিয়ে সে নিজের শরীরকে আবার রিকভারও করে নিতে পারে। ওডিন স্লিপ ওডিনের এমন একটি পিরিয়ডিক স্লিপ যার মধ্যে গিয়ে ওডিন নিজের সমস্ত ধরনের গড পাওয়ারকে আবার রিনিউ করতে পারে। এর ফলে ওডিন আবার নিজের পাওয়ারফুল ফর্মেও চলে আসতে পারে। মার্ভেল কমিক থেকে শুরু করে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স পর্যন্ত ওডিনকে আমরা ওডিন স্লিপের মধ্যে যেতে অনেকবারই দেখেছি। ওডিনের কাছে অনেক শক্তিশালী লেভেলের বেপেনও রয়েছে, যেমন কাগনির এবং ওডিন শর্ট, এবং ওডিনের এই সমস্ত বেপেনগুলো উরু মেটাল দিয়ে বানানো হয়েছিল। এই কারণে এই বেপেনকে ধ্বংস করা যাবে না, এমনকি এই বেপেনগুলোকে ব্রেক পর্যন্ত করা যাবে না। এবং যখন ওডিনের এই বেপেনটি ওডিনের হাতে থাকবে তখন ওডিন যে কোনো লড়াইকে অতি সহজেই জিতে যেতে পারে। এমনকি এটা অনেকবার দেখা হয়েছিল যে ওডিন যখন কোনো লড়াইয়ের মধ্যে নিজের বেপেনকে নিয়ে চলে আসে তখন ওই লড়াইটি ওখানেই শেষ হয়ে যায়। ওডিনকে গড অফ টাইম, গড অফ উইজডম এবং গড অফ ডেথও বলা হয়। ওডিন এই সমস্ত পাওয়ারকে ছাড়া সে ডার্ক ম্যাজিককেও ব্যবহার করতে জানে। ওডিনের এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিও যদি আপনাদের কম মনে হয় তখন ওডিনের কাছে রয়েছে ওডিনের ওডিন ফোর্স। ওডিন ফোর্স আসলে একটি পাওয়ারফুল এবং ম্যাজিক্যাল এনার্জি যেটিকে অ্যাসগার্ডের রাজারা পজেস করতে পারে এবং ওডিনের এই ফোর্স ওডিনকে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী বানিয়ে দেয়, অর্থাৎ এই ভার্সন অফ ওডিন আনবিটেবল এবং আনস্টপেবল হয়ে থাকে। এমনকি মার্ভেল কমিকের মধ্যে বলা হয়েছিল ওডিন নিজের ওডিন ফোর্সকে ব্যবহার করে সেই সমস্ত কাজগুলোকে করতে পারে যেগুলোকে সে চিন্তা করে থাকে, অর্থাৎ ওডিন ফোর্সের সাথে ওডিন সমস্ত কিছুকে অতি সহজে করে নিতে পারে। এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে ওডিনের কাছে। এবার আসা যাক অলিম্পিয়ান গড জিউসের কাছে। জিউস হল একটি অলিম্পিয়ান গড যাকে গড অফ স্কাই এবং গড অফ লাইটিং ও বলা হয়। জিউস সমস্ত অলিম্পিয়ান গডের রাজা, যেখানে ওডিন সমস্ত অ্যাসগার্ডিয়ান গডের উপর রুল করতে থাকে, তেমন ভাবে জিউস সমস্ত অলিম্পিয়ান গডের উপর রাজ করে। স্কাই ফাদার জিউসের কিছু কিছু ধরনের স্পেশাল পাওয়ার রয়েছে, যেমন অলিম্পিয়ান ফিজিওলজি, এনার্জি ক্রিয়েশন, ওয়েদার ম্যানিপুলেশন, কসমিক অ্যাওয়ারনেস, টেলিকাইনেসিস এবং ইমমর্টালিটি। এসব ছাড়াও জিউসের কাছে অনেক ধরনের গড লাইক পাওয়ার রয়েছে, যেমন গড লাইক স্ট্রেংথ, গড লাইক ডিউরেবিলিটি, গড লাইক স্পিড, রিফ্লেক্সেস এবং স্ট্যামিনা। জিউসের পাওয়ার লেভেল সমস্ত অলিম্পিয়ান গডের পাওয়ার লেভেলের থেকে অনেকটাই বেশি। পাওয়ারকে ছেড়ে যদি আমরা জিউসের স্ট্রেংথের সম্বন্ধে কথা বলি, শুধুমাত্র জিউসের ছেলে হারকিউলিসই রয়েছে যে স্ট্রেংথের দিকে তার থেকে আগিয়ে রয়েছে। এরপরেও জিউসের স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে
যে নিজের স্ট্রেংথকে ব্যবহার করে অতি সহজেই বড় বড় মাউন্টেনকেও উঠিয়ে নিতে পারত এবং মাউন্টেনকে উঠানো কোনো মজার কথা নয়। এখান থেকে আমরা বুঝতে পারি জিউসের স্ট্রেংথ কতটা বেশি হয়ে থাকে। জিউস মার্বেল কমিকের মধ্যেও হাল্ক এবং গ্লাকটাসের মতো পাওয়ারফুল বিংকে অতি সহজেই হারিয়ে দিয়েছিল এবং ওই লড়াইয়ের সময় গ্লাকটাসের কোনো ধরনের কসমিক এনার্জির কোন রকম প্রভাব পড়ছিল না জিউসের উপরে। জিউস হলো লাইটিং গড, যে লাইটিং কে একেবারে ক্রিয়েট করে নিতে পারে এবং এর থেকে জিউস অনেক পাওয়ারফুল লাইটিং অ্যাটাক কেও প্রডিউস করতে পারে। এসব ছাড়াও জিউস উড়তে পারে, ফ্লাইং অ্যাটাক করতে পারে, ওয়েদারকে কন্ট্রোল এবং ম্যানিপুলেট করতে পারে, ম্যাজিককে ব্যবহার করতে পারে, ইউনিভার্সের সমস্ত ল্যাঙ্গুয়েজকে সে বলতে এবং বুঝতে পারে এবং হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল করতে পারে এবং নিজেকে সে যে কোনো জায়গাতেই টেলিপোর্ট করে দিতে পারে। এসব ছাড়াও জিউসের কাছে একটি থান্ডার বোল্ট নামক পাওয়ারফুল ওয়েপেনও রয়েছে, যেটি জিউসের প্রাইমারি ওয়েপেন এবং জিউসের এই থান্ডারবোল্ট ওয়েপেনটি এমসিউর মধ্যে দেখানো স্টর্ম ব্রেকারের মতোই শক্তিশালী মনে করা হয়। জিউসের এই পাওয়ারফুল ওয়েপেন লাইটিংকে প্রডিউস করতে পারে এবং এই ওয়েপেনটি তার ইউজারকে যে কোনো জায়গাতেই টেলিপোর্ট পর্যন্ত করে দিতে পারে এবং এই টেলিপোর্টের এবিলিটি অনেকটা স্টর্ম ব্রেকারের ফ্রস্ট বাইটকে খুলে দিয়ে টেলিপোর্ট হওয়ার মতো হয়ে থাকে। কমিকের মধ্যে জিউসকে নিয়ে একবার হারকিউলিস এটা বলেছিল যে সমস্ত অলিম্পিয়ান গডের সমস্ত পাওয়ার মিলেও তারা জিউসকে একটু মাত্র হার্ট করতে পারবে না, যেখানে ওডিন এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে ইউনিভার্সকে ধ্বংস করে দিয়ে আবার ক্রিয়েট করে দিতে পারে, তেমনই জিউসের মধ্যে এতটা বেশি পরিমাণে শক্তি থাকে যে ইউনিভার্সকে ধ্বংস করে আবার নিজের পাওয়ারকে ব্যবহার করে আবার ইউনিভার্সকে ক্রিয়েট করে দিতেও পারে। এবার অ্যাসগার্ডিয়ান গড ওডিন এবং অলিম্পিয়ান গড জিউসের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর আসা যাক এদের এবার ব্যাটেল কম্পারিজনের কাছে। এই দুটো ক্যারেক্টারের ব্যাটেলের কম্পারিজন মার্বেল সিনেমাটিক ইউনিভার্সকে দেখে কখনোই করা যাবে না, কারণ এমসিউর মধ্যে ওডিন এবং জিউসকেও অতটা বেশি পরিমাণে দেখানো হয়নি, এমনকি এদের ট্রু পাওয়ারকেও আমাদেরকে দেখানো হয়নি। হ্যাঁ, আমরা বলতে পারি ওডিনের কিছুটা মাত্র পাওয়ারকে আমাদেরকে তো দেখানো হয়েছিল এমসিউর মধ্যে, কিন্তু জিউসের সম্বন্ধে আমাদেরকে কিছুই দেখানো হয়নি। এই জন্য এই দুটো গডের মার্বেল কমিক ভার্সনকে আমরা দেখব। মার্বেল কমিকের মধ্যে ওডিন এবং জিউস দুজনেই খুবই বেশি পরিমাণে শক্তিশালী, যাদের সাথে টক্কর নেওয়া বড় বড় শক্তিশালী বিংদের জন্য অনেকটাই কঠিন কাজ। কিন্তু যখন কথা হবে ওডিন এবং জিউসের মধ্যে কে সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী গড, তাহলে মার্বেল কমিকের মধ্যে ওডিন জিউসের থেকে বেশি পরিমাণে শক্তিশালী। এর কারণ হলো ওডিনের ওডিন ফোর্স। ওডিন তখন পেয়েছিল যখন ওডিনের দুটো ভাই তাদের লাইফকে একেবারে স্যাক্রিফাইস করে দিয়েছিল, যার ফলে ওডিনের দুটো ভাই মারা যাওয়ার পর তাদের পাওয়ারটি একবারেই মিস্টিক্যাল পাওয়ারে পরিবর্তন হয়ে যায় এবং এরপরে এটিকে বলা হয় ওডিন ফোর্স। ওডিন ফোর্সকে ছাড়া ওডিন এবং জিউসের পাওয়ার এবং এবিলিটি প্রায় সমান, কিন্তু ওডিন ফোর্সের সাথে ওডিন অলিম্পিয়ান গড জিউসের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। যদি আমরা পাওয়ারকে ছেড়েও যদি এক্সপিরিয়েন্সের সম্বন্ধে আমরা কথা বলি, তাহলে এক্সপিরিয়েন্সের দিকেও ওডিন জিউসের থেকে অনেকটাই আগিয়ে রয়েছে, কারণ মার্বেল কমিকের মধ্যে ওডিনের এজকে জিউসের এজের থেকেও অনেকটা বেশি বলা হয়েছে। এই জন্য জিউসের থেকে ওডিন অনেকগুলো বেশি লড়াইকে লড়েছে। এসব ছাড়াও ওডিনের কাছে লড়াইয়েরও এক্সপিরিয়েন্স অনেকটাই বেশি রয়েছে, এই কারণে ওডিনও এই দিকে অনেকটা আগিয়ে রয়েছে। বন্ধুরা, তাই আমার মতে ওডিন ভার্সেস জিউসের এই লড়াইকে ওডিন জিততে পারবে এই লড়াইকে অনেকক্ষণ ধরে লড়াই করার পর। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।